একজন সুগৃহিণী পারে ভোর থেকে সারাদিন সংসারের সমস্ত দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে। মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল উঠে নিজেকে ফ্রেশ করে নিয়েছি, তারপরে নিজেকে একটু সময় দিয়ে এখন আমি রুটি বানাতে চলে এসেছি। তো রুটি তো আমি সেই রকম বানাই না, তো আমার রুটি বানাতে কিন্তু আমি খুব পিছু টান, আর রুটি আমার ভালো হয় না। তো আজকে সিদ্ধ আটার রুটি বানিয়ে নিচ্ছি, চালের আটার সিদ্ধ করে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকে রুটিগুলো কিন্তু ভালোই হয়েছিল। তো এই রুটিটাই আমি একটু ভালো পারি, আর না হলে অন্যভাবে কিন্তু আমি রুটি বানাতে একদম পারি না। তো আমি খুব পিছু টান রুটি বানানোর, মানে অনেকটা আমার মনে হয় অনেকটাই সময় লেগে যায়, আর ভাত রান্না করতে কিন্তু সময় লাগে না। তো সেই কারণেই কিন্তু আমি বেশিরভাগই ভাত রান্না করিনি, রুটি কম বানাই। তো আজকে কিন্তু হাজব্যান্ড বলেছে, রাতে বলেই শুতেছে যে আমাকে রুটি বানিয়ে দিবে সকালে উঠে। তো আজকে আমি ওই কারণে কিন্তু সকাল সকাল উঠেই আগে নিজে ফ্রেশ হয়েছি, তারপরে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আটাটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, রুটি বানানো কিন্তু আমার কমপ্লিট। এখন হাজব্যান্ডকে খেতে দেব। তো এখন পানিও গরম বসিয়ে দিলাম, তো এক্ষুনি কিন্তু হাজব্যান্ড খেয়ে আবার চলে যাবে দোকানে। তো যাই হোক, আজকে কিন্তু ছেলেও চলে যাবে। তো সেই কারণে কিন্তু অনেক কিছুই আজকে রান্না বান্না করব। তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। কিছু শেয়ার করতে পেরেছি, আর কিছু পারিনি। তো আজকে কিন্তু সারা দিন অনেক খাটুনি খেটেছি। তো সেই কারণেই বলছি, একজন গৃহিণী পারে এইভাবে কাজ করতে, গুছাতে। তো আমি সব কিছুই মানে রুটি বানিয়েই কিন্তু সব কিছু মাজা ধোয়া করে নিলাম, তারপরে কিন্তু আবার দুপুরে রান্না বসালাম। তো রুটি করতে, খাওয়া দাওয়া করতে, মাজতে ধুতে কিন্তু দুপুর হয়ে গেল, মানে 11টাও বেজে গিয়েছে। তখন আমি আবার রান্না বসিয়ে দিলাম দুপুরে। তো রুটি বানাতে বানাতে দেখতে পেলে গ্যাসের চুলার অবস্থা কীরকম হয়েছে, ওই কারণে আমার আরও ভালো লাগে না। আটা উড়ে উড়ে একদম চুলার পাঁজর থেকে চুলার গা অবধি সব নোংরা হয়ে গিয়েছে। তো এখন আমি ভাত আর পটল আলু ভাজি বানিয়ে নেব। সেই কারণে পটল আলু ভাজিটা কিন্তু সিদ্ধ বসিয়েছি, পরে কিন্তু ফোড়ন করে নেব, পরে কিন্তু ভাজি করে নেব। তো এইভাবে আমি পটল আলু মাঝে মধ্যে রান্না করে থাকি। তো এভাবেও রান্না করলে কিন্তু ভালো লাগে। আর মাংস ভাজি করব, আর সাথে পোলাও বানাবো, এই সব কিছুই। তারপরে কিন্তু আমি ক্ষীর বানিয়ে নিয়েছি বিকাল টাইমে ছেলে যাওয়ার আগে। তো ওটা কিন্তু শেয়ার করিনি। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকে ছেলেকে বিদায় দিয়ে দিয়েছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে।
কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমার কিন্তু রান্না বান্না প্রায় হতেই আসছে, হয়ে যাবে। রান্না বান্না করে কমপ্লিট করেই কিন্তু গোসল করব, কারণ আজকে খুব খুব গরম। আজকে গরমের মতো মানে অন্য কিছুদিন ধরে কিন্তু এত গরম হয়নি, আজকে কিন্তু খুবই খুবই গরম। এই গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে একদম থাকা যায় না। তাও আবার তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কিন্তু ভর দুপুর হয়নি, তবুও রান্নাঘরে থাকা যায় না। তো যাই হোক, একটানা অনেক কিছু রান্না বান্না হয়েছে, সেই কারণে কিন্তু একদম ক্লান্ত হয়ে পড়েছি রান্না করতে করতে। তো তাই মানে আর কিছু ওরকম শেয়ার করিনি। তো এখন পোলাও বানিয়ে কিন্তু ছেলেকে পাঠিয়ে সরি এখনও ছেলে যায়নি, ছেলে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় ছেলে কিন্তু যাবে, মানে বিকেলেই পাঠাতো, তো বিকালেই যেত। হাজবেন্ড নিয়ে চলে যাচ্ছিলো। আমি বললাম যে বিকেলবেলায় গরমের মধ্যে এখন আর না গেলে কি হবে, তো সন্ধ্যার দিকেই রেখে এসো, একদম বাড়ির কাছেই, বেশি দূর নয়। সেই কারণেই কিন্তু ওটা বললাম, তো হাজবেন্ড কিন্তু তাই করলো। তো যাই হোক, তো আজকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, সেই কারণে কিন্তু একটু মানে বিকেল টাইমটা একটু রিল্যাক্সে থেকে আবার সব কিছু মানে গোছগাছ শুরু করে দিয়েছি। কারণ আজকে কিন্তু ওয়ারড্রোবটা পুরোটা খুলে কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন জায়গার জিনিসে রেখে দিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি। এতে আমার মেয়ের জামা কাপড়, মেয়ের ওষুধ, মানে আগে ওষুধ রাখতাম, এখন মানে এই মুহূর্তে আর রাখবো না, ওষুধ রাখার অন্য আর একটা বাসন বানিয়ে নিলাম। তো এখানে ক্রিম টিম সব কিছুই রাখতাম, তো ওইভাবে এখন মানে অন্যভাবে কিন্তু সাজিয়ে নিলাম। কাপড়ে কিন্তু ভর্তি করলাম, আর ইস্ত্রি মেশিনটাও রাখলাম, আর এক জায়গায় মেয়ের কিছু মানে টুকিটাকি ওষুধ যেটা খুবই বেশি প্রয়োজন, ওটা কিন্তু হাতের মাথায় রেখে দিলাম। কারণ এটা তো খাটের ওই মাথায় থাকে, সেই কারণে ওখানে কিন্তু কিছু ওষুধ, প্রয়োজনীয় ওষুধ যেমন কানের ওষুধ আর চোখের ড্রপ, এইসব কিছু কিন্তু মানে এক জায়গায় রেখে দিলাম। ওটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি যাতে খুঁজে পাওয়া যায়, সেই কারণে ওইভাবেই আর মনে থাকে, ওই কারণেই কিন্তু ওখানটায় হাতের মাথায় রেখে দিলাম। তো এখন মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর একদম ছুটে গিয়েছে, তখন আর ওইভাবে নিয়ে গেলাম না। এখন জায়গায় সেট করে দেব, তারপরে কিন্তু আমার কাজ কমপ্লিট। তো এখন ঘরটা গোছগাছ করে নেব। সকালে উঠে কিন্তু হালকাভাবে করেছিলাম, কারণ হাজবেন্ড শুয়েছিল, তো ওইভাবেই কিন্তু করিনি। তো যাই হোক, এখন ভালোভাবে ক্লিন করে নেব। কিন্তু আজকে কিন্তু ওয়ারড্রোবটা ক্লিন করতে পেরে কিন্তু মনে অনেকটাই শান্তি আসছে। তো যাই হোক, যে একটা আমি কিন্তু বড় কাজ করে নিয়েছি। এই কাজটা কিন্তু অনেক দিন ধরেই করব ভাবছি, তো করা হচ্ছিল না। আজকে ফাইনালি কিন্তু করতে পেরেছি, সময় বের করে কিন্তু করেই নিয়েছি। তবুও মনে হয় করা হতো না। আজকে কি মানে আরশোলা ঢুকেছিল একটা ওয়ারড্রোবে একটার মধ্যে, তো ওই আরশোলাকেই করতে গিয়েই কিন্তু কাজটা করা হলো। তো যাই হোক, অনেক খারাপ হয়েছিল, নোংরা হয়েছিল, তো আজকে কিন্তু খুব সুন্দরভাবে একদম পার্ট করে খুলে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আবারও গুছিয়ে নিলাম। তো আরশোলা মানে ভীষণ জ্বালাচ্ছে, তো আরশোলা মারার জন্য কিন্তু চেষ্টা চলছে যে আরশোলা যাতে আর না হয় রুমের ভিতরে, সেই ব্যবস্থাই করছি। তো ঘরের ভিতরে আমি তো সেই রকম কিছু খাবার দাবার ফেলে রাখি না, আর একদম সব সময় খাটের তলা, সোফার তলা, আলমারির তলা সব কিছুই তো ঝাড়ঝাঁটা দিয়ে পরিপাটি করে রাখি। তবুও কেন যে আরশোলা হয়,
তো বুঝতেই পারছি না। সব সময় তো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, ফিনাইল দিয়ে ধুই ঘর, তবুও মানে আরশোলার প্রভাব বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, আরশোলাকে তাড়াতেই হবে। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই আরশোলাকে। তো সেই কারণেই কিন্তু আরশোলাকে মানে মাথায় নিয়েছি, তাকে ভালো মানে খুব দূরে একদম তাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, যেটা করেই মানে যাবে সেইভাবেই কিন্তু তাকে বিদায় দিতেই হবে। খুব জ্বালাতন করছে, মাঝে মধ্যে কিন্তু বিছানার উপর উঠে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি ভীষণ ভয় পাই। আর মানে চাদরটা উঠেও নিই, তবুও কিন্তু মনের মধ্যে কেমন যেন খুঁতখুঁতানি থেকেই যায়। একদম প্রচণ্ড খুব আমি ভয় পাই। আর মেয়ে আবার ভয় পায় না আরশোলাকে, আর আমি ভীষণ ভয় পাই। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মানে রান্নাঘরে ঝাড় দিতে চলে এসেছি, মানে বেডরুম ঝাড়ঝাঁটা দিয়ে রান্নাঘর সব কিছুই একসাথে কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে আবার বেডরুমটাকেও মুছে নেব। আজকেও ফিনাইল দিয়েও কিন্তু মুছে নেব ঘরটা। রান্নাঘরটা মুছবো ভাবলাম, তো এখন আর থাক, মানে কালকেই কিন্তু মোটরের পাইপ দিয়ে পানি চালিয়ে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। রাস্তার ধারে ওইদিকেই পানি চলে যাবে, অসুবিধা হবে না, ওইভাবেই ধুয়ে নেব। ওই ভেবে কিন্তু এখন রান্নাঘর মুছলাম না, রেখে দিলাম। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাঘর থেকে মানে রান্নাঘরে অনেক কাজ করে নিয়েছি, তারপরেই কিন্তু বেডরুমের কাজ শুরু করেছি। তো সব কিছুই করে কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। মানে ছেলে সন্ধ্যাবেলায় চলে গিয়েছে, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। এই মুছে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। এতক্ষণে আমি একটু কিন্তু রিল্যাক্সে থাকবো বা শান্তি পেলাম। ছেলে মানে অল্প কিছু দিলে কিন্তু ছেলের জোগাড় যত্ন করতে কিন্তু অনেক টাইম লেগে গেল। একে তো আছে সংসারের কাজ, এত সব কিছু কাজ সামলে একজন মেয়ে কিন্তু নিজেকেও সময় দিতে চেষ্টা করে, বা সময় বের করার জন্য অপরিশ্রম মানে চেষ্টা করে যাতে আমি নিজেকে একটু সময় দিতে পারি। তো যাই হোক, সব কিছু করে কিন্তু একটু নিজেকে সময় বের করে সময় দিয়েই কিন্তু মেয়েকে নিয়ে একটু সময় কাটালাম। তো এইভাবেই কিন্তু প্রত্যেক মেয়েই নিষ্ঠাভাবে কিন্তু কাজ করে থাকে, আর সব গৃহিণী কিন্তু এভাবেই কাজ করে, আমি একাই করি না। তো আজকে কিন্তু এইখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, তোমরা হাসি খুশি থাকো, আর তোমরা খুব ভীষণ ভালো থাকো, এটাই কামনা করি। আর সবারই দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। তো এখন কিন্তু আমার কোনো কাজই নেই বলতে পারো, একদম মানে ফ্রি। তো এখন ছেলের কথা ভীষণ মনে পড়ছে, ছেলে চলে গিয়েছে আজকে। তো কিভাবে থাকবো আজকের দিনটা, খুব খারাপ লাগছে।